মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা। একদিকে ট্রাম্পের হুঁশিয়ারি, অন্যদিকে নেতানিয়াহুকে হত্যার শপথ নিয়েছে ইরান। কি ঘটছে এই উত্তপ্ত এলাকায়? চলুন আজকের আপডেটে জেনে নেই। হরমুজ প্রণালী সক্রিয় রাখতে চীন, যুক্তরাষ্ট্র ও ফ্রান্স তিন দেশকে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়েছেন, প্রয়োজনে উপকূল জুড়ে ব্যাপক বোমা হামলা চালাবে যুক্তরাষ্ট্র। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল লুকাস ড্রোন ব্যবহার করে হামলা চালিয়ে দায় চাপাচ্ছে তেহরানের ওপর। এর মধ্যেই ইস্পাহান ও তেহরানে হামলা চালানোর খবর পাওয়া গেছে। জবাবে মার্কিন ঘাঁটিতে পাল্টা আক্রমণ চালিয়েছে আইআরজিসি। সংঘাতের মাঝেই বিপাকে পড়েছে ইসরায়েল। তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইন্টারসেপ্টর মজুদ দিন দিন ফুরিয়ে আসছে। যদিও যুক্তরাষ্ট্র তাদেরকে নিজস্ব মজুদ দিয়ে সাহায্য করবে কিনা এই বিষয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে মন্তব্য করেছেন, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি আদৌ বেঁচে আছেন কিনা তা নিয়ে তার সন্দেহ আছে। তবে তিনি খামেনির মৃত্যুর খবরকেও গুজব বলে উল্লেখ করে এবং আত্মসমর্পণের পরামর্শ দিয়েছে। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে গত 24 ঘন্টায় ইরানের হামলায় 108 জন আহত হয়েছে। এদিকে আইআরজিসি সরাসরি শপথ নিয়েছে, নেতানিয়াহুকে যেখানেই পাওয়া যাবে না কেন তাকে হত্যা করা হবে। জেলেনস্কির দাবি, রাশিয়া এখন ইরানকে ড্রোন সরবরাহ করছে। অন্যদিকে উত্তর কোরিয়া কিং জং উন উপস্থিতিতে নতুন পারমাণবিক রকেট লঞ্চ সফলভাবে পরীক্ষা করেছে, যা 420 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতেও নিখুঁত আঘাত আনতে সক্ষম। পরিস্থিতির ভয়াবহ সৌদি আরব থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ছাড়তে নির্দেশ দিয়েছেন ওয়াশিংটন। বিশ্ব কি তবে বড় কোনো যুদ্ধের দিকে যাচ্ছে? আপনার কি মতামত কমেন্ট করে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব